আপনি যত বড়ই মন্ত্রী প্রেসিডেন্ট হন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার আমার জন্য কি বহন করে আসতেছে আপনার আমার জানা নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। বাবাজান, কার জন্য যে কাফনের কাপড় মিলে তৈরি হইতেছে, কার কাফনের কাপড় যে দোকানে এসে হাজির হয়ে গেছে, আমাদের তো জানা নেই। আসুন জীবনের শেষ তাফসীরুল কোরআন মাহফিল মনে করে, জীবনের শেষ ইসাল সাহাবের মাহফিলের নিয়ত করে দোয়া কবুলিয়তের উমিদার হয়ে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর উপরে ভরসা রেখে আকা মাওলা তাজদারে মদিনা দয়ার সাগর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে সবাই আদবের সাথে বসে পড়ুন। আল্লাহ পাক যেন সবাইকে কিছু সময়ের জন্য বেহেশতি পরিবেশে বেহেশতের বাগানে বসার জন্য তৌফিক আনায়াত করেন। সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, আজকে এমন একটি সময় আমরা এখানে একত্রিত হয়েছি। বাবা যান, যে সমাবেশে আসার পরে মুর্শিদুনা ওয়া সাইয়্যিদুনা হযরতুল আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির কথা স্মরণ হয়ে যায়, ঠিক না বেঠিক? আমি এখানে বসার সাথে সাথে সম্মানিত সভাপতি সাহেব আমাকে একটা পত্রিকা দেখালেন যে হুজুর, আমার সাহেব কিবলার স্মরণে আমেরিকার মতো জায়গা ও ইসালে সোয়াবের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি একজন চলে গেলেন, কিন্তু ভুবন যেন কাঁদছে, আসমান জমিন যেন কাঁদছে, দুনিয়াটা যেন কাঁদতেছে। আশিকানদের অন্তরাত্মাকে চূর্ণ করে মাসুক মহামালিকের মিলনে চলে গেলেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। আমরা আজকের এই মাহফিলে আল্লাহ পাকের দরবারে এই প্রার্থনাই করব, আল্লাহ পাক যেন তার রহমতের নজরে মদিনা ওয়ালা তোফাইলে আমার সাহেব কিবলার রুহানি ফয়েজ যেন আমাদের নসিব করে। সবাই বলেন আমিন। সাহেব কিবলার রূহ মুবারক যেন আমাদের প্রতি খুশি থাকে। সবাই বলেন আমিন। আমার লুৎফুর রহমান সাহেব আমাকে দাওয়াত করার সময় বলতেছেন, হুজুর সময় খুবই কম, সাহেব কিবলা রিসালে সোয়াবের মাহফিল প্রত্যেক বছর তাফসীরুল কোরআন মাহফিল হতো, এই বছর রিসালে সোয়াবের মাহফিল সংযোগ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আল্লাহর বন্ধুর রুহানি ফয়েজের বরকতে আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বলময় করে দেয়। সবাই বলেন আমিন। বাবা যান, আমাকে প্রিন্সিপাল আব্দুল আলিম সাহেব এই ঐতিহ্যবাহী বিয়ানী বাজারস্থ আপনাদের তাফসীরুল কোরআন মাহফিলের কমিটির পক্ষ থেকে সূরা কাহফের ভাইয়ের আমার 65 নম্বর আয়াতে কারিমার তাফসীর করার কথা বলেছেন। বিশেষ করে ইলমে হাকিকি প্রসঙ্গে, ইলমে শরীয়ত প্রসঙ্গে আলোচনা করার কথা বলেছেন। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই পুত পবিত্র কালামে মজিদ ওয়া ফুরকানে হামিদের মধ্যে বাবাজান যতগুলো আয়াতি কারিমা রয়েছে, প্রত্যেকটা আয়াতি কারিমার দুইটি দিক। সবাই মুখ খুলে আওয়াজ করে বলুন, কয়টি দিক? আবার বলুন, কয়টি দিক? এই প্রসঙ্গে যদি জানতে চান, এই বিয়ানী বাজারস্থ শহরে কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সাহেবানদের ঘরে যদি তাফসীরে ইবনে জরীর তাবারি শরীফ কিতাব থেকে থাকে, তাফসীরে আরাইসুল বয়ান কিতাব থেকে থাকে, তাফসীরে বাহরি মুহিত কিতাব থেকে থাকে, মুকাদ্দামার মধ্যে উল্লেখ রয়েছে প্রত্যেকটা আয়াতে কারিমার দুটি দিক। একটি দিক হলো জাহিরি দিক, আরেকটি দিক হলো বাতিনি দিক। মানে একটি দিক হলো প্রকাশ্য দিক, আরেকটি দিক হলো আভ্যন্তরীণ দিক। ভাইয়েরা আমার, এই পুত পবিত্র কালামে মজিদ ওয়া ফুরকানে হামিদের এই মুফাসসির বলে আমরা অনেকে দাবিদার।
আসলে কি 6666 আয়াতি কারিমার তাফসীর করা কি আদৌ আমাদের দ্বারা সম্ভব? শরীয়তের আলেমদের দ্বারা করা সম্ভব? কোশ্চিন কাল সম্ভব নয়। কেননা আল্লাহর কালামের মধ্যে বাবাজান যতগুলো আয়াতি কারিমা রয়েছে, এই আয়াতি কারিমা 2 ভাগে বিভক্ত। সবাই মুখ খুলে আওয়াজ করে বলুন, কয় ভাগে বিভক্ত? আবার বলুন, কয় ভাগে বিভক্ত? এক প্রকার আয়াতি কারিমার নাম হলো আয়াতে মুহকামাত, আরেক প্রকার আয়াতি কারিমার নাম হলো আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুহকামাতের বাংলা আভিধানিক অর্থ করা, তার তর্জমা করা, তার তাফসীর করা, ব্যাখ্যা করা সম্ভব যারা এই পথে সাধনা করে, যারা এই পথের পথিক। আর আয়াতে মুতাশাবিহাতের শুধুমাত্র বাংলা আভিধানিক অর্থ করা, তার লাগবি মানা করা সম্ভব, কিন্তু তার ব্যাখ্যা তাফসীর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন, ঠিক না বেঠিক? এই প্রসঙ্গে পৃথিবী বিখ্যাত তাফসীরে আরাইসুল বায়ানের মধ্যে, বিশেষ করে তাফসীরে মাজাহারির মধ্যে সূরাতুল বাকারার তাফসীরের শুরুতে মুফাসসিরে আল্লাম একখানা দলিল পেশ করতেছেন। দলিল, ইন্নাহা সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা নবিয়িহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাজমের রাজে হয়েছে আয়াতে মুতাশাবিহাতের দিকে। অবশ্যই আয়াতে মুতাশাবিহাত আল্লাহ রাসূলের মধ্যে গোপন রহস্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ যাকে চান তাকেও আয়াতে মুতাশাবিহাতের ইলম দান করেন। দলিল, ভাইয়েরা আমার, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। দলিল, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আনা মিনার রাসিখিনা ফিল ইলমি ওয়া মিম্মা ইয়ালামু তাবিলাহু। দলিল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, যারা আয়াতে মুতাশাবিহাত প্রসঙ্গে জ্ঞান রাখে তাদের মধ্যে আমি ইবনে আব্বাস হলাম একজন। সুবহানাল্লাহ। এই দলিল দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ যাকে চান তাকে আয়াতে মুতাশাবিহাতের ইলম দান করেন, ঠিক না বেঠিক? জাগতিক শরীয়তের মুফাসসির, শরীয়তের মুফতি মুহাদ্দিস, জাগতিক শরীয়তের আলেমদের ইলম যেখানে শেষ, সেখান থেকে ওলি আউলিয়াদের ইলম শুরু, ঠিক না বেঠিক? ওলি আউলিয়াদের ইলম যেখানে শেষ, সেখান থেকে বাবাজান নবী রাসূলদের ইলম শুরু। নবী রাসূলদের ইলম যেখানে শেষ, সেখান থেকে নবী কুল সরদার, রাসূল কুল সরদার, নবী কুল ইমাম, রাসূল কুল ইমাম, গায়েব কে খবর দেনে ওয়ালা, আকা মৌলা মাহবুব খুদা, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলম শুরু। বলে সুবহানাল্লাহ। মুহাব্বতে বরুন বালাগাল উলা বিকামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, আবু নসর কমিনা গুলাম হো বেজো দুরুদ और सलाम को, আবু নসর কমিনা গুলাম হো বেজো দুরুদ और सलाम को, कहता खुदा बे सलामिही सल्लु अलैहि व आलिही, बलगल हुला हसनत जमीउ खिसालिही, इन्नका लन तस्ततिअ माइया सबरा। আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলতেছেন, অবশ্যই আপনি মূসা আমার খিজিরের সাথে ধৈর্য ধারণ করার মতো শক্তি রাখেন না। অবশ্যই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করার
করার মতো কোনো সামর্থ্য নাই। সুবহানাল্লাহ। কে বলল? হযরত খিজির আলাইহিস সালাম। তিনি কি নবী না ওলি? এই নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে অনেক মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম যে একজন উলুল আযম পয়গম্বর ছিলেন, এর মধ্যে কারোর কোনো দ্বিমত নাই। ঠিক না বেঠি? মূসা আলাইহিস সালাম কে গো? তিনার মূল কোথায় জানার দরকার আছে কিনা বাবা জান? বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবা জান, এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হয়ে গেল মুসলিম নামটি সর্বপ্রথম যিনি নামকরণ করেছেন তিনি হলেন হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা। ঠিক না? ঠিক বাবা জান, হযরত